বন্ধুরা, আপনাদের ফোনের টাচ স্ক্রিনটি কি ভালোভাবে কাজ করতেছে না, বা আপনি যদি এক জায়গাতে ক্লিক করেন অন্য জায়গাতে ক্লিক হয়ে যাচ্ছে, বা আপনার ফোনের টাচ স্ক্রিনটিকে অনেক বেশি হ্যাং করতেছে, অনেক বেশি স্লো হয়ে গেছে, বা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে অনেক সময় লাগিয়ে ওপেন হচ্ছে, তাহলে বন্ধুরা আপনার ফোনের মধ্যে সুন্দর একটি সলিউশন লুকিয়ে রয়েছে, যেটির মাধ্যমে আপনি এই প্রবলেমগুলোর সলিউশন করতে পারবেন। কিন্তু মেন কথা হচ্ছে, অনেক মানুষ আমরা বুঝি না, আমাদের ফোনের যখন টাচ স্ক্রিনটি ভালোভাবে কাজ করে না, বা টাচ স্ক্রিনটি যখন স্লো হয়ে যায়, এখানে ক্লিক করলে অন্য জায়গাতে ক্লিক হয়ে যায়, অ্যাপ্লিকেশন ওপেন হতে সময় লাগে, তখন আমরা কি করি, সার্ভিস সেন্টারে চলে যাই। আমরা গিয়ে বলি যে কি আমাদের ফোনের টাচ স্ক্রিনে প্রবলেম হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে না, এখানে টাচ করলে অন্য জায়গাতে টাচ হয়ে যাচ্ছে। তখন তারা কি বলে যে কি আপনাদের ফোনের টাচ স্ক্রিনটি চেঞ্জ করতে হবে, এত টাকা লাগবে। ঠিক আছে, তো আপনি যদি আমার এই ভিডিওটাকে দেখেন, কয়েকটি হিডেন সেটিং যদি আপনি আপনার ফোনের মধ্যে নিজেই করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের টাচ স্ক্রিনটি স্মুথ হয়ে যাবে, পানির মতো চলবে, অনেক ফাস্টভাবে আপনার ফোনটি কাজ করবে। যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে বন্ধুরা এখানে সময় লাগবে না, সাথে সাথেই বন্ধুরা আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে, এবং আপনি খুব ফাস্টভাবে আপনার ফোনটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এই সেটিংগুলো যদি করে দেন, আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না, কখনোই স্লো হবে না, কখনোই আটকে যাবে না। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, তাই আমি আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। Zombie apocalypse. বন্ধুরা, ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা করবো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন তাদের ফোনের স্ক্রিন হ্যাঙ্গিং প্রবলেম যেন তারা সলভ করে নিতে পারে বা ঠিক করে নিতে পারে। তো প্রথম সেটিংটি করার জন্য আমরা কি করব, ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করব। সেটিং অন করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, অপশনটির নাম হচ্ছে এডিশনাল সেটিং। আপনারা দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিংয়ের মধ্যে আমরা চলে যাব। এখানে আমরা পাবো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সেটিং। অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করব। এখন এইখানে আমরা লাস্টে একটি অপশন দেখতে পাচ্ছি ইন্টারেকশন, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা, এখানে আপনি প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন টাচ অ্যান্ড হোল্ড ডেলি। ঠিক আছে, এই অপশনটি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এখানে মিডিয়ামে সিলেক্ট থাকে, কিন্তু বন্ধুরা মেইন কথা হচ্ছে আপনার ফোনে যদি এখানে মিডিয়ামে সিলেক্ট করা থাকে তাহলে আপনার ফোনটি এখানে হ্যাং করবে। তো আপনাদেরকে কি করতে হবে, এখানে শর্টের মধ্যে ক্লিক করে দিতে হবে। মিডিয়াম থেকে যখন আপনি শর্ট করে দেবেন তখন বন্ধুরা আপনার ফোনটি ফাস্টভাবে কাজ করবে। কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে, বা কোনো অ্যাপ্লিকেশনকে ডিলিট করতে গেলে, কোনো অ্যাপ্লিকেশনকে হোল্ড করে ধরে রাখলে, টাচ হোল্ড করে ধরে রাখলে, ঠিক আছে, তো এটি স্লোভাবে কাজ হবে না। এখন আপনাকে করতে হবে নিচে আরও একটি সেটিং, টাইম টু টেক অ্যাকশন, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। বন্ধুরা, এই সেটিংটি এতটাই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমরা যখন ক্লিক করি, ঠিক আছে, মনে করুন এখানে আমি এখান থেকে বের হয়ে যাই, মনে করুন আমি এই জায়গাতে ক্লিক করলাম, তাহলে এখানে একটি টাইম লাগতেছে, 1 সেকেন্ডের মতো বা মিলি সেকেন্ডের মতো একটি টাইম লাগতেছে। এখানে ক্লিক করলাম, একটি টাইম লাগতেছে। তো এই টাইমটি বন্ধুরা আপনার ফোনের মধ্যে অনেক বেশি, যার কারণে আপনার ফোনটি এখানে স্লোভাবে ওপেন হচ্ছে। তো আপনি যখন এখানে অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে ইন্টারাকশনের মধ্যে গিয়ে আপনি যখন টাইম টু টেক অ্যাকশনটাকে 10 সেকেন্ড থেকে যখন আপনি ডিফল্ট করে দেবেন, দেখুন আপনার ঘড়ির টাইমটি কমে গেছে, দেখতে পাচ্ছেন। তার মানে কি হচ্ছে, আপনি এখন দেখুন আমি ব্যাকে যাচ্ছি খুব সুন্দরভাবে, বন্ধুরা খুব তাড়াতাড়িতে আমার ফোনটি ব্যাক করতেছে এবং খুব সুন্দরভাবে আমাদের ফোনের স্ক্রিনটি কাজ করতেছে। এখন আপনাকে করতে হবে এখানে 3 নাম্বার সেটিং। আজকে বন্ধুরা এই সেটিংগুলো আপনারা করে দেখুন, আপনাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেম, স্লো প্রবলেম গায়েব হয়ে যাবে। এখন আপনারা অ্যাক্সেসিবিলিটির মধ্যে আবার ক্লিক করুন। এখানে আপনারা একটি অপশন পাবেন জেনারেলের পাশে ভিশন, দেখুন ভিশন অনেকের ফোনের মধ্যে এরকমভাবে থাকে, একটু খুঁজে নেবেন, সব ফোনের মধ্যে সেটিংগুলো পাবেন। তো আমরা কি করব, এখানে নিচের দিকে যাব, দেখুন এখানে হচ্ছে রিমুভ অ্যানিমেশন, এই বাটনটাকে অন করব। প্রথমে আমি আপনাদেরকে ম্যাজিকটি দেখাতে চাই যে আপনাদের ফোনটি কতটা বেশি ফাস্ট এখানে হয়ে যাবে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ব্যাক করলাম, সাডেনলি ব্রেক হচ্ছে, ঠিক আছে, ব্যাক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি এই অপশনটাকে বন্ধ করে দিই, দেখুন রিমুভ অ্যানিমেশনটাকে বন্ধ করে দিয়েছি। এখন দেখুন একটু টাইম লাগতেছে, এখানে একটু মিলি সেকেন্ডের মতো টাইম নিচ্ছে, ঠিক আছে, ব্যাকে যাচ্ছে, একটু টাইম নিচ্ছে। তো আপনারা যখন এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের ভিতরে ভিশনে গিয়ে আপনারা যখন রিমুভ অ্যানিমেশনটাকে অন করে দেবেন, এখন ব্যাক যাবেন, দেখুন সাডেনলি আপনাদের ফোনটি কাজ করবে। এখানে কোনো সেকেন্ড, মিলি সেকেন্ড কোনো কিছু লাগতেছে না, জাস্ট এখানে ব্যাক চলে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনটি এখানে কোনোভাবে বন্ধুরা হ্যাং করবে না। জাস্ট বন্ধুরা আপনারা যদি এই 3টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন, তাহলে আপনাদের স্ক্রিনের প্রবলেমটি সলভ হয়ে যাবে, আপনাদের ফোনটি আর এখানে হ্যাং করবে না। এখনও যদি আপনাদের ফোনের স্ক্রিনটি যদি অনেক স্লোভাবে কাজ করে, তাহলে আপনারা যে কাজটি করবেন, ফোনের মধ্যে দেখুন
আমরা এখানে কি করব, একটি অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ইনস্টল করব। এই অ্যাপ্লিকেশনটি বন্ধুরা আপনাদের স্টোরেজকে বেশি দখল করবে না, আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি এভাবে ওপেন হয়ে যাবে। বন্ধুরা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটিকে কিনে ব্যবহার করতে হয়, কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ফ্রিতে ব্যবহার করব, যার জন্য আমরা দেখতে পাচ্ছি অর ট্রাই লিমিটেড ভার্সন, এই জায়গাতে আমরা ক্লিক করব। তো আপনাদের অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন হয়ে যাবে। যদি কোনো অ্যাড আসে সেটিকে আপনারা ক্লোজ করবেন, বা যে পেজটি উপরে আসবে একটি পেজ দেখাবে, সেটিকে আপনারা ক্লোজ করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এখানে অ্যানালাইজ ডিভাইস এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনাদের ফোনের মধ্যে অ্যানালাইজ করা হবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্সিটিভিটি 4556 আপনারা দেখতে পাচ্ছেন। তো এটিকে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে অপটিমাইজ করে এটিকে বের করে নেওয়া হয়েছে। এখন আমরা কি করব, এখানে জাস্ট বুস্টে ক্লিক করব। তাহলে বন্ধুরা কি হবে, আমাদের ফোনের মধ্যে আমরা স্ক্রিনের মধ্যে কতগুলা ক্লিক করেছি তা এখানে অপটিমাইজ করেছে, অ্যানালাইজ করেছে, এবং এখানে কি করবে, এখন আপনাদের ফোনের স্ক্রিনটাকে ফিক্স করে দেওয়া হবে, আপনাদের ফোনের স্ক্রিনটাকে বুস্ট করে দেওয়া হবে, যেন আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে কাজ করতে থাকে। তো এই অ্যাপ্লিকেশনটি 2 মিনিটের কাজ। এই অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে মাসে একবার ব্যবহার করতে পারেন, বা এটিকে চাইলে আপনি আনইনস্টলও করে দিতে পারেন। যখন আপনার দরকার হবে তখন এই অ্যাপ্লিকেশনটাকে আপনি চাইলে ইনস্টল করে ব্যবহার করে আবার আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100% হয়ে গেছে। আমরা কি করব, টেক ইফেক্ট এই জায়গাতে ক্লিক করব। ঠিক আছে, এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। জাস্ট এইটুকু কাজ আমরা আমাদের ফোনের মধ্যে করব, অন্য কিছু আমাদেরকে করতে হবে না। এইটুকু যদি আপনি আপনার ফোনের মধ্যে করে দেন, তাহলে দেখতে পাবেন আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। তো এখন আমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেব। দেখুন, টাচ স্ক্রিন রেসপন্স স্পিড আপ, এই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে ইনস্টল করব যাদের ফোনটি অনেক বেশি স্লো। আর যাদের ফোনটি এই 3টি সেটিং করলে কাজ হয়ে যাবে, তাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে না। ভিডিও ডিসক্রিপশনও এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।